মধ্যে দিয়ে আমরা আসলে মোটর বাইক চালাচ্ছি। মোটামুটি একটু বিপদেই আছে সবাই। এখন আমরা আছি দেউটুকুন ঘাট, দুর্গাপুর যাচ্ছি। আমরা খুব সকালে চলে আসি নেত্রকোনা শহরে। নেত্রকোনা শহরের সবচেয়ে বড় মিষ্টির দোকান থেকে রুটি মিষ্টি নাস্তা করে নিলাম। সবচেয়ে ভালো বালিশ মিষ্টি পাওয়া যায়, যেটার জন্য নেত্রকোনা অনেকটা বিখ্যাত। আমরা এখন কিন্তু এই যে বালিশ মিষ্টি দেখতেছেন, এই বালিশ মিষ্টি কিনবো। বাংলাদেশের উত্তরের সীমান্তে পাহাড়, নদী ও প্রকৃতির কোল ঘেঁষে গড়ে উঠেছে এক লুকানো স্বর্গ, সুষম দুর্গাপুর। সুষম দুর্গাপুর নামটির সাথে এলাকার যেন মিল রয়েছে। দুর্গম পথ পেরিয়ে দুর্গাপুর যেতে হয়। সোমেশ্বরী নদী পার হয়ে আপনাকে যেতে হবে চীনামাটির পাহাড়। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্তি দূর করার জন্য খেয়ে নিলাম ডাব। এরপর আরো ক্লান্তি দূর করতে নেমে পড়লাম নীল স্বচ্ছ পানিতে। সোমেশ্বরী নদীর বুকে প্রতিদিন চলে পাথর তোলা, আর পাশাপাশি শিশুদের খেলাধুলা। এ যেন কর্ম আর আনন্দের মিলনস্থল। এই নদী শুধু প্রাকৃতিক না, মানুষের জীবিকার অবিচ্ছেদ্য অংশ। চীনামাটির সাদা পাহাড়ে দাঁড়িয়ে মনে হয় আমি যেন এক মেঘের রাজ্যে। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালেই সবুজের মাঝে সাদা রেখার মতো বয়ে চলে চায়ের দোকান, পাথরের রাস্তা আর মানুষ। ট্রেকিং পথে বেয়ে যখন চলি পাহাড়ি পথে, তখন পাশের গাছেরা যেন কানে কানে বলে, চল আরেকটু উপরে। কখনো ঝর্ণার শব্দ, কখনো পাখির ডাক, প্রকৃতিই আমাদের সঙ্গী। দুর্গাপুরের মানুষ, তাদের চা চক্র, বাজারের শব্দ, বাচ্চাদের খেলা, সব মিলিয়ে এক অদ্ভুত আন্তরিকতা। এখানে আত্মার সঙ্গে আত্মার বন্ধন খুব সহজে তৈরি হয়। সূর্য ডুবে যায় পাহাড়ের আড়ালে, আকাশ হয়ে ওঠে কমলা গোলাপি। আগুন জ্বালিয়ে গান, গল্প আর তারা ভরা আকাশ, প্রকৃতির এক নিঃশব্দ উৎসব। আমরা যেটুকু দেখেছি তা ছবির মতো ভাসে চোখে। এই স্মৃতি, এই প্রকৃতি আমাদের মনকে ছুঁয়ে যায়। আপনারাও আসুন একবার, প্রকৃতির কোলে কাটান কিছু সময়। যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।